আমার নবী মুস্তাফার কথা বলতে আছে, এবার শোনেন। আমার নবী মুস্তাফা আস্তে আস্তে বড় হয়ে গেছে। আমার নবী মুস্তাফা 25 বছর 24.5 বছর বয়স। আমার নবী মুস্তাফার খবর চতুর্ধারে চলে গিয়েছে। আজকে নবী মুস্তাফার খবর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বলে মোহাম্মদ যেই ব্যক্তি আছে, এই ব্যক্তির মধ্যে সততা আর মক্কার কোন ব্যক্তির মধ্যে পাওয়া যায় না। একে আপনার সবাই ডাকতে আছে আল আমিন বলে, সত্যবাদী নবী বলে তারা ডাকতে আছে। সত্যবাদী নবী, এর কাছে কোনো জিনিস কখনো গোপন হয় না। এত সুন্দর ভালো ছেলে, এই ভালো ছেলের খবর দেখেন মক্কার একজন সবচাইতে বড় বাদশা ছিল, যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। এর কাছে আসার পরে খবরটা লাগাইতে আছে, ও খাদিজা, তোমার যে মালগুলা আছে এই মালের দায়িত্ব নিয়ে আজকে যদি আল আমিনকে দেওয়া যায় তাহলে তোমার মালগুলা বিক্রি হয়ে যাবে এবং তোমার টাকা সঠিকভাবে তোমার কাছে পৌঁছে যাবে। এর জন্য পারবে তুমি আল আমিনকে সেটাই দিও। এই কথাটা বাপজি ভাইয়ের আবার বলার পরে মা খাদিজাতুল কুবরা তিনি বলে আমার মাল নিয়ে দায়িত্ব নিয়ে ব্যবসা করবে, এটাই বা কি করে বলবো। বলে কমসে কম একবার খবরখানা লাগিয়ে আসি, আপনি তাকে নিতে চান কিনা বলো। মা খাদিজাতুল কুবরা তিনি বলতে আছেন, যদি চাই তাহলে আমি মালের দায়িত্ব দিয়ে আল আমিনকে পাঠিয়ে দেব। যে খবর করা হলো, আবু তালিব সে খবরটাই রাজি হয়ে গেলেন। আমার নবী মুস্তাফাকে পাঠিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা মালের দায়িত্ব নিয়ে চলে গেলেন। কয়েকবার মালের দায়িত্ব নিয়ে সেই মালগুলাকে বিক্রি করে টাকা পয়সা আনার পরে সব টাকা বুঝিয়ে দেওয়া হলো। একটাও টাকা নবী মুস্তাফা লেন নাই, মজুরি হিসাবেও টাকা কিন্তু লেন নাই। নবী মুস্তাফা দায়িত্ব নিয়েছে, সেই টাকাগুলো নবী মুস্তাফা কিন্তু নেন নাই। বলতে আছে এত সুন্দর আবার ছেলে আজকে মালের দায়িত্ব নিয়ে যায় কিন্তু টাকা নেয় না, সেই টাকা থেকে খরচ করে নিজেও খায় না। এত সততা, এই রকম সন্তান পাওয়া তো মুশকিল আছে। এবার মাইশরা যাওয়ার পরে খাদিজাতুল কুবরাকে বলতে আছে, আ খাদিজা, আমরা বলতে আছি গো, বলে খাদিজা বুঝতে পারছি উপযুক্ত স্বামী যদি হয় তাহলে আল আমিন তোমার হবে। তাই আল আমিনকে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও। আল আমিনকে তুমি বিয়ের প্রস্তাবের চিঠিখানা লেখো। মা খাদিজাতুল কুবরা তিনি বলতে আছেন, এটা কেমনে হয়? আমার প্রথম স্বামী ইন্তেকাল করেছে, আমি আবার দ্বিতীয় সংসার করেছিলাম, সেই স্বামীটাও মারা গেছে। আমি কসম করেছি আমি আর 3 নম্বর স্বামী করব না। কিন্তু তোমরা যখন বলতে আছো তখন আমি একখানা চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখেন একখানা চিঠি লিখে সেই মাইশে রাত দিয়ে যখন বদি পাঠিয়ে দেওয়া হলো, ওই চিঠিখানা আজ দেখেন নবী মুস্তাফা চাচার হাতে গিয়ে পড়লো। চাচা চিঠিখানা পড়ার পরে বুঝতে পেরে গেলেন, বলে মক্কার সবচাইতে মাল ধনবালী যার নাম হচ্ছে খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। এই খাদিজার সঙ্গে যদি নবীর বিয়ের ব্যবস্থা করে দিই তাহলে খাদিজার মালগুলা পাওয়া যাবে। সেই মালগুলা নিয়ে আর যখন আমার ভাতিজা ইসলামের প্রচারে নামবে তখন টাকা পয়সার প্রয়োজন আছে। সেই টাকা আর আমার টাকা যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে টাকা পয়সা একটু বেশি হয়ে যাবে, আর সেই টাকা দিয়ে তার ইসলাম প্রচার করতে একটু ভালো হবে, সহজ হয়ে যাবে। তার জন্য আমার বাপজি ভাইয়েরা দেখেন চিঠির নিচে কিন্তু প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা ওঠার পরে বলতে আছেন, চাচা আপনি বিয়ের প্রস্তাবে রাজি হলেন, একবার আমাকে জিজ্ঞাসা করলেন না? চাচা বলতে আছে, ও ভাতিজা মুহাম্মদ, এতে কি তোমার এতরাজ আছে বলো? বলছে না না না, কারণ যে আমার বাবা তো দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই। বাবা বলতে গেলে এখন আপনাকে বাবা হিসাবে ডাকি, আপনাকে বাবার জায়গাতে রেখেছি, আপনার যেটা ভালো
ভালো মনে করেছেন সেটা আপনি প্রস্তাবে হ্যাঁ করে দিয়েছেন। আমি এক বাক্যে আমি খাদিজাকে বিয়ে করতে রাজি। চাচা দেখেন খুশি হয়ে গেলেন। এবার মা খাদিজাতুল কুবরা আপনার বাপজি ভাইয়ের আবার সোনা লালেরা শোনো, আপনার দেখেন এলাকায় খবর করে দিলেন, এলাকার মানুষকে ডাকা হলো, সব মানুষেরা সেই জায়গায় জোগাড় হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা তিনি বলেন আজকে আমি তোমাদেরকে ফিরি ফিরি মাল বিতরণ করব, আজকে ফিরি ফিরি তোমাদেরকে খেজুরও দেব, আজকে তোমাদেরকে সোনা দেব, আজকে তোমাদেরকে চাঁদি দেব। মক্কার মেয়েরা তোমরা আজকে যা চাইবে আমি খাদিজা এই জায়গায় তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে থাকবো। বলো বলো তোমার কতটা মালের দরকার? কেউ বলতে আছেন আমার 5 কেজি খেজুরের দরকার, কেউ আপনার 2 কেজি 3 কেজি করে এইভাবে পাই, কিন্তু কিসের জন্য বিতরণ হচ্ছে এখনো কেউ খবরটা কিছুই জানে না। আমার মায়ের এবার শোনো, এবার দেখেন মালগুলা সব যখন বিতরণ হয়ে গেল, বিতরণ হওয়ার পরে এবার সবাই দাঁড়িয়ে আছে। মা খাদিজাতুল কুবরা বলতে আছে কিসের জন্য তোমাদেরকে এগুলা বিতরণ করলাম তোমরা জানো? বলতে আছে আমাদের তো জানা নাই। বলছে শোনো রে, আমি লাত আর হবলের মাথায় হাত দিয়ে কসম করেছিলাম 3 নম্বর স্বামী করব না, কিন্তু আজকে আমি একজনকে স্বামী করতে যাচ্ছি যেই ব্যক্তি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যার টাইটেল হচ্ছে আল আমির, যে সত্যবাদী একজন নবী, যার নাম হচ্ছে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই মোহাম্মদকে আমি স্বামী করতে যাচ্ছি, তার জন্য তোমরা একটু দোয়া করিও। আবার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে খাদিজার কাছে আসার পরে তোমরা আবার মাল চাইবে, আমি খাদিজা তোমাদেরকে আবার পুনরায় মাল দিতে থাকবো। বলে তাদেরকে বিদায় করে দেওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা দেখেন বিছানায় ষাট হলেন। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, আমি জানা বীর দিবানা বন্ধু চুম্বন বীর যারে। জোরে বলো সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, আমি জানাবি দিবানা বন্ধু চুম্বন বীর যারে, চুম্বন বীর যারে। মা খাদিজা যাহার লাগি, মা খাদিজা যাহার লাগি পাগল হয়েছিল, জীবন জগৎ ধন দৌলত, জীবন জগৎ ধন দৌলত সব বিলায় দিল, তার প্রেমেতে মন জয়ামা, তার প্রেমেতে মন জয়ামা হইল পাগল পারারে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, আমি জানা বীর দিবানা বন্ধু চুম্বন বীর যারে, চুম্বন বীর যারে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত লাগি খোদার কাছে করতেন যিনি দোয়া, উম্মত লাগি খোদার কাছে করতেন যিনি দোয়া, নিজ কষ্ট স্বীকার করো অপরকে দিতেন বাবা, নাই তুলনা মোর নবীজি এই জগত মাঝারে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, আমি জানা বীর দিবানা বন্ধু, আমি জানা বীর দিবানা বন্ধু চুম্বন বীর যারে, চুম্বন বীর যারে। এবার দেখেন মা খাদিজা সকাল হয়ে গেল, আবার দেখেন দরজার কাছে চলে আসলেন। আসার পরে কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, ওই জায়গায় কিছু বিধবা নারী ছিল। এর আসার পরে খাদিজার সম্মুখে কাঁদতে আরম্ভ করলো। ও খাদিজা রে, আমি বিধবা একজন নারী,
আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কতই না কষ্ট করে সংসার চালাইছি গো খাদিজা, তোমার কাছে এসেছি। তুমি যদি আমাকে কিছু মালগুলো একটু বেশি করে দনিয়ে দিতে তাহলে একটু ভালো হতো। খাদিজাতুল কুবরা তিনি বলেন তাকে আমি কিছু মালগুলা দিলাম। সেই মালগুলা দিয়ে এবার দেখেন বাবাজি দোয়া করে সেখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ও খাদিজা তুমি সুখী হও, ও খাদিজা তুমি সুখী হও, ও খাদিজা তুমি সুখের সংসার করো, তোমার ভাগ্য খুলে গেছে। ও খাদিজা তোমার ভাগ্য খুলে গেছে। তোমার মতো যেই মেয়েরা হবে তাদেরও ভাগ্য খুলবে, তোমার আঁচলে ঠেকে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখেন বাপজি ভাইয়ের আমার সময় যখন নিকটবর্তী চলে আসছে, সময় যখন কাছে চলে আসছে, কিতাবের নাম হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই কিতাবের মধ্যে প্রমাণ করতে আছেন নবী মুস্তাফার বিয়ে রজব মাসে বাপজি ভাইরা। কেউ আপনার বলতে আছেন অন্য মাসে, কেউ বলতে আছেন জিলহজ্জা মাসে। যাই হোক না কেন আমার নবী মুস্তাফার বিয়ে আবার বাপজি ভাইরা খাদিজাতুল কুবরার সঙ্গে হবে। এবার দেখেন বাজি সব বড় বড় রাইস ব্যক্তিরা আর যারা মান্যগণ্য ব্যক্তি ছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে খাদিজার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আজকে দুলহা সেজে আমার নবী মুস্তাফা উপস্থিত হয়ে গেলেন। নবী মুস্তাফাকে নিচে নেওয়া হলো। নবী মুস্তাফা বসে আছে। এবার মা খাদিজার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হবে। বাজে আজান পাঠিয়ে দেওয়া হলো। আইজান নিয়ে যখন চলে আসলো, আসার পরে বলতে আছে তাহলে খাদিজার মোহরানা তরুণ কি করা যায়। ওই জায়গায় চাচা আবু তালিব দাঁড়িয়ে বলতে আছে আমার ভাতিজার তরফ থেকে মোহরানা তরুণ আমি লাল রঙের 20খানা উট রেখে দিলাম। সুবহানাল্লাহ। লাল রঙের 20টা উট আজকে আমি আমার ভাতিজার তরফ থেকে মোহরানার স্বরূপ রেখে দিলাম। মানে লাল রঙের 20টা উট। এখন বাপজি ভাইয়েরা একটা উটের দাম 1.5 লাখ থেকে 2.5 লাখ। তাহলে 20টা যদি হয় তাহলে ক লাখ টাকা মোহরানা হবে? 30-35 লাখ টাকা হবে। আর আপনারা মোহরানা 1000, 2000, 5000 বেশি করতে চান না, বুঝছেন? নগদ হলে বেশি ভালো হয়। আমার বাজি ভাইরা আজকে মোহরানা করে দেওয়া হলো। তারপরে বাপজি ভাই শোনালাল বিয়ে কমপ্লিট। খুতবা পড়বে কে? হযরতে জিবরিল আমিন। খুতবা পড়বে কে? হযরতে মিকাইল। খুতবা পড়বে কে? হযরতে ইসরাফিল। খুতবা পড়বে কে? হযরতে ইজরাইল। খুতবা পড়বে কে? আজকে ভালো ভালো রাইস ব্যক্তিরা আছে এবং বাজি জান্নাতের ফেরেশতাদের মধ্যে যেই ব্যক্তি কমান্ডার হিসাবে আছেন সেই ব্যক্তি নবী মুস্তাফার বিয়ের খুতবা পাঠ করছে। জোরে বলুন। সেই জায়গায় আজ হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার জন্য এবং ভালো সম্বন্ধের জন্য সবারই জন্য সেই জায়গায় দোয়া করছেন, সকলে আমিন পাঠ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল আমার বাপজি ভাই সোনালাল এবার দোকান থেকে চলে যেতে হবে। তো মা খাদিজাতুল কুবরাকে উঠানো হচ্ছে। বাবা কিসে উঠানো হচ্ছে? বাবাজি জান্নাতি গাড়িতে উঠানো হচ্ছে। জান্নাতি গাড়ি, জান্নাতি পালকিতে উঠানো হচ্ছে। যেই পালকিতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাপলেন। এখনই কিন্তু মুসলমান নয়, তবে সম্মান নিয়েই ঘটনাটা আলোচনা হয়। আমার বাপজি ভাই সোনালাল আজ পালকি উপরে চাপলেন, দলতে দলতে চলে আসছে। মা খাদিজাতুল কুবরা বলে আমি যতক্ষণ ছিলাম আমি নিজের কানে স্পষ্ট ভাষায় শুনছিলাম নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পাঠ করছিল। তারা জোরে জোরে পাঠ ছিল এবং ফুলগুলা জান্নাতি ফুলগুলা ছিটিয়ে ছিটিয়ে তারা আজকে বরণ করে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ। যখন আল্লাহর ঘর কাবার কাছে উপস্থিত হয়ে গেলাম, কাছাকাছি যখন চলে আসলাম, আসার পরে বলতে আছে আল্লাহর ঘর কাবার কাছে আমাকে একটু নামাও। মা খাদিজা কাবার কাছে নামলেন, তওয়াব করলেন, জান্নাতি পাথরে হাত স্পর্শ করলেন, মুখে চুমা দিলেন, সেই জায়গায় হাতটা তুলে দোয়া করে আমার বাপজি ভাইরা এবার যখন
চলে আসলেন শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি আসার পরে দেখলেন একটু নরমাল। মা খাদিজা বলছেন, আমার তো আগার টাকা, অনেক বড় লোক আমি, আমার টাকার তো অভাব নাই, মাল ধনের অভাব নাই, কিন্তু এই বাড়িতে যদি থাকি তাহলে কেমনে হবে? আমার টাকা আছে, টাকা দিয়ে সুন্দর করে একটা বাড়ি তৈরি করি। আমার বাপজি ভাইরা মিস্ত্রি লাগিয়ে দেওয়া হলো, মিস্ত্রিতে কাজ করতে লাগলো। বাবাজি 3 তলা বাড়ি একটা ফিটিং করা হলো, বিভিন্ন ডিজাইন দিয়ে, বিভিন্ন নকশা দিয়ে একটা বাড়ি ফিটিং করা হয়েছে। আর কাঠের কিছু বাবাজি খাট, সেগুলোকে বিভিন্ন ডিজাইন দিয়ে বাপজি ভাইরা আমার তৈরি করে করে সব ঘর কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবার আসার পরে বলতে আছেন, আল আমিন। আমার বাজে শোনো, মা কাবিয়াতুল কুবরা বলতে আছে, আল আমিন। আমি খাদিজা তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা যাবার পরে তোমার পছন্দ হয়ে যাবে, তোমার চয়েস হয়ে যাবে, তোমার ইচ্ছা জাগবে। বাড়িটা যদি নিজের হতো তাহলে ভালো হতো। চলো তোমাকে আমি একটা বাড়ি দেখাই। নবী মুস্তাফার হাতটা ধরে এবার বাবাজি ভাইরা চলতে লাগলেন। সামনের দিকে আগাচ্ছেন, দেখছেন বিশাল বড় একটা মঞ্জিল। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, ও খাদিজা, এত সুন্দর বাড়ি আবার কে বানাইছে? কার বাড়ি এটা? বলতে আছে, ঠিক আছে তোমাকে পরে বলবো, চলো আল আমিন সামনের দিকে একটু আগিয়ে যাই, ভিতরটা কেমন আছে একটু দেখতে হবে। তার জন্য বাপজি ভাইরা নবী মুস্তাফাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবী মুস্তাফা বলে, নতুন বাড়িতে ঢুকতে হবে, নতুন বাড়িতে বাজি পা রাখতে হবে। তার জন্য নবী মুস্তাফা নতুন বাড়িতে আগে সালাম করলেন। চলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যখন বাড়িতে ঢুকেন তো সালাম করেন না, সালাম করেন না। জালসা শোনার ভাগে জালসা শুনেলেন, এই কান্দা শুনলাম, এই কান্দা বাহির করে তো বাড়ি চলে গেলাম। নবী আমার সালাম করলেন, সালাম করে বাড়ির ভিতরে ঢুকছেন। তো মানুষ না থাক, ফেরেশতারা কিন্তু থাকে। তার জন্য নবী আমার নিজের নামেই দরুদ পাঠ করতে করতে 2 পা ঢুকিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ। আপনিও দরুদ পড়বেন, সব সময় আপনি দরুদ পড়বেন। তো দরুদ পড়তে পড়তে ভিতরে নবী মুস্তাফা ঢুকে গেলেন। নবী আমার বলছেন, বাহ কত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর একটা মঞ্জিলা। নবী আমার জানেন, তবে কিন্তু দেখেন খাদিজার মুখ থেকে বাহির করে নিয়ে ঘটনাটা ক্লিয়ার হচ্ছে। নবী আমার বলছেন, খাদিজা তাহলে আর একটু সামনে চলো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সামনে চলো। চলেন একবার উপরে চলে যাই, 3 তলাতে চলে যাই। নবী মুস্তাফার হাতটা ধরে এবার 3 তলার উপরে চলে গেলেন। যাওয়ার পর আমার বলবো আপনাদের সম্মুখে ঘটনা। নবী মুস্তাফাকে 3 তলার উপরে নিয়ে চলে যাওয়া হলো। নবী মুস্তাফা 3 তলার উপরে চেপে গেলেন। যাওয়ার পরে একটা একটা করে ঘর নবী মুস্তাফাকে দেখাইতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা দেখতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা দেখছেন এত সুন্দর ডিজাইন, বহু টাকা খরচা করে ঘর বানানো হয়েছে, বহু টাকা খরচা করে খাট বানানো হয়েছে, একবারে বিদেশ থেকে বাজি বহু টাকা দিয়ে রুই মাঙানো হয়েছে। আমার নবী মুস্তাফা দেখার পরে বলতে আছেন, খাদিজা এই ঘরটা দেখা হলো, দ্বিতীয় ঘরে নিয়ে চলো, আবার আরেকটা ঘরে নিয়ে চলো। এইভাবে দেখেন 4-5টা ঘর দেখা হলো। আমার নবী মুস্তাফা দেখার পরে আর সহ্য করতে পারে না। আমার নবী বলতে আছেন, খাদিজা রে, আমি নবী মুস্তাফার সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমাকে নিচের দিকে নিয়ে চলো, মনে হচ্ছে আমার শরীরটা শূন্য হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে নিচের দিকে নিয়ে চলো। এবার দেখেন মধ্য তালাতে নিয়ে চলে আসা হলো। আমার নবী মুস্তাফাকে দেখানো হচ্ছে। নবী আমার দেখতে দেখতে নবী মুস্তাফা চোখের সরসর পানি চলে আসলো। নবী মুস্তাফা বলতে আছেন, ও খাদিজা আমার দম বন্ধ হয়ে আসছে, খাদিজা আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি করে আমাকে নিচের দিকে তুমি নামিয়ে নিয়ে চলো। এবার নবী মুস্তাফাকে একবারে নিচে নিয়ে চলে আসলেন। আমার নবী মুস্তাফাকে দেখানোর পরে নবী আমার বলছেন, খাদিজা আমি
আমি নবী মুস্তাফা এটা সহ্য করতে পারি না, আমি এই ঘরের ভিতরে আরাম করতে পারবো না, আমার কোনো ঘর পছন্দ হয়নি। খাদিজা গো, তুমি যদি একখানা খেজুরের পাটি এই মাটির ওপর বিছিয়ে দাও তো ভালো হয়। বলে কিসের জন্য? বলে এই পাটির উপরে নবী আমি একটু আরাম করব। ও খাদিজা, নরম বালিশ দরকার নাই, তুমি একটা পাতলা পাথর বালিশের মতন নিয়ে চলে আসো, ওই পাটির তলে তুমি সেই বালিশের মতন করে লাগিয়ে দাও। বলে কিসের জন্য? নবী মুস্তাফা বললেন পরে সব তোমাকে বলবো। এবার দেখেন নবী মুস্তাফা 60 হয়ে গেলেন, আমার একটু আরামের দরকার আছে। নবী তো কোনোদিন ঘুমান না, তবে আরামের দরকার আছে। জি জি নবী আমার বললেন একটু আরামের দরকার আছে। তার জন্য এবার নবী আরাম যখন করতে লাগলেন, বাপজি ভাইরা বলছেন আমার চাদরখানা আমার গায়ের উপরে দিয়ে দাও। এত গরমের দিনে রে, তারপর নবী মুস্তাফার শরীরে ওই চাদরখানা দেখেন উড়িয়ে দেওয়া হলো। নবী ও, আপনার উপরে কি পাংখার ব্যবস্থা করব? নবী আমার বলছেন না 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 খাদিজা, পাংখার ব্যবস্থা করতে হবে না, তাহলে হাত পাখা দিয়ে আপনাকে হাওয়ার একটু ব্যবস্থা করে। নবী আমার বলছেন না। বলে আপনার দেখেন বাজি ভাইরা আরাম করতে লাগলেন। মা খাদিজাতুল কুবরা তিনি বলেন চাদরখানা যখন একটু উঠিয়ে দেখি নবী মুস্তাফার শরীর থেকে যে ঘাম মুবারকটা বের হচ্ছে, একবারে মনে হচ্ছে হীরা মানে মুক্তা লালের মতন টোপা টোপা হয়ে টপিয়ে টপিয়ে যখন পাটির ওপরে পড়ে, সেই খেজুরের চাটাইয়ের ওপরে যখন পড়ে, সেটা পানি মুক্তা হীরা মানি মুক্তা হয়ে যায়। ও বাপজি ভাইরা, আবার নবী মুস্তাফা কিছুক্ষণ আরাম করার পরে নবী মুস্তাফা যখন উঠলেন, ওঠার পরে মা খাদিজা তিনি বলেন পাটিখানা যখন আমি গোছিয়ে নিলাম, ওর তলে আমি অনেক কিমতি কিমতি জিনিসগুলা পেলাম, সেগুলা নবী মুস্তাফার ঘাম মোবারক থেকেই বাজি সৃষ্টি হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েরা, সেই জিনিসগুলা কি আমি গরিব বুড়াবার কাছে বিতরণ করে দিয়েছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসি চোখের পানি ঝরায় কাঁদে। নবী আমার কান্তি আছি। খাদিজাতুল কুবরা বলছেন আলামি নবী গো, আপনি কিসের জন্য এই রকম করতে আছেন? বলছেন খাদিজা, আমি আজকে পাটির উপরে আরাম করছি, এর কারণটা কি জানো? বলছে কারণটা তো আমার জানা নাই। বলছে আমার এই রকম উম্মাত উম্মাতানি আছে রে, ইয়ারা নিজের জিন্দেগি একখানা পাটির উপরে কাটিয়ে দেবে, কিন্তু একখানা ঘর করতে পারবে না। তারা পাটির উপরে শুয়ে শুয়ে সেই পাটিখানা একবারে তেলের মতন তেলতেলা হয়ে যাবে রে খাদিজা, কিন্তু তারা একখানা এত সুন্দর ডিজাইনের ঘর করতে পারবে না। ও খাদিজা, তাদের জিন্দেগি কাটিয়ে দিবে, একটা পাংখা কিনে হাওয়া খেতে পারবে না। ও খাদিজা, সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করে আসার পরে সন্ধ্যাবেলায় পাটির উপরে 60 হয়ে গিয়ে আজকে নিজের হাত পাখা দিয়ে হাওয়া করতে পারবে না, তারা ঘুমিয়ে যাবে। ইয়াদের কি কষ্ট, আমি নবী মুস্তাফা নিজে সেটা সে দেখতে আছি, কারণ যে আমি তাদেরকে নবী আমি সব চাইতে বেশি ভালোবাসি। ও খাদিজা, তারা একটা বালিশ কোন রকম বানিয়ে নিলে সেই বালিশটা মাথায় দিতে দিতে পাথরের মতন শক্ত হয়ে যাবে, আর দ্বিতীয় বালিশ বানাবে সেই টাকা তারা জোগাড় করতে পারবে না। তার জন্য নবী আমি শক্ত পাথরের উপর দিয়ে মাথা দিয়ে দেখলাম, আজকে আবার উম্মাত উম্মাতানির কি ব্যথা আমি নবী মুস্তাফা সব জানি। এর জন্য নবী আমার যখন এই দুনিয়াতে এসেছিলেন সবচাইতে বেশি জিকির করেছিলেন, নবী মুস্তাফা সেটা এলান করে দিয়েছিলেন। নবী আমার বলেছিলেন রাব্বি হাবলি উম্মাতি, আমার গুনাহগার উম্মাত উম্মাতানির কি হবে? এই নবী গো বলতে আছে আমার উম্মাত উম্মাতানিরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে পুলসিরাত পার করে জান্নাতের ভিতরে প্রবেশ না করাবো, আমি নবী মুস্তাফা জান্নাতের দরজায় পা রাখবো না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত
मसला के आला हजरत जिंदाबाद। मदरसा रिजविया জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, তো নবী মুস্তাফা বললেন যে আমি উম্মাতানিকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, এদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমি না দিব নবী মুস্তাফা জান্নাতের দরজায় পা রাখবো না। আমার বাপজি ভাইয়েরা, আজকে দুঃখের পার্শ্বে দাঁড়িয়েছে তো খাদিজাতুল কুবরা, আজকে অসহায়ের পার্শ্বে দাঁড়িয়েছে তো খাদিজাতুল কুবরা, আজকে বাবাজি ভাইয়েরা বেটাকার পার্শ্বে দাঁড়িয়েছে তো খাদিজাতুল কুবরা, আজকে এতিমের পার্শ্বে দাঁড়িয়েছে তো মা খাদিজাতুল কুবরা, আজকে সাথ দিয়েছে তো মা খাদিজাতুল কুবরা, আজকে সাথ দিয়ে চলবে তো মা খাদিজাতুল কুবরা। এ খাদিজাতুল কুবরা চলতে আছে, সংসার জীবনে বহু কিছু চলতে আছে, একই প্লেটে খাবার খাওয়া, একই গ্লাসে পানি পান করা, মিয়া বিবির মোহাব্বত কেমনে চলবে নবী মুস্তাফা সব শিখাই দিয়েছে। কেমন করে বিবিকে ভালোবাসবে, কেমন করে বিবিকে মোহাব্বত করবে, কেমন করে বিবিকে নিয়ে আজ খুশি করে চলবে, আজ নবী মুস্তাফা সব দেখাই দিয়েছে। নবী আমার বলেন, আমি আমার বিবির চুলগুলাকে আঁচড়ে দিতাম, আমি আমার বিবির চুলে তেল লাগিয়ে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন রান্না করার টাইমে লেট হয়ে যেত, আমি নবী মুস্তাফা খাদিজাতুল কুবরার কাছে গিয়ে আমি নবী সহযোগিতা করে দিতাম। চলুন, সুবহানাল্লাহ আপনার সুবহানাল্লাহ বিবি রান্না করে, আপনি সহযোগিতা করেন না, লবণ কম হয়ে যায়, তার বদলে লাঠি চার্জ করেন, এই কি মিয়া বিবির সংসার চলে? নাই। কারণ যে নবী আমার বলেন, লবণ যদি কম হয়ে যায় তাকে সেইভাবে না বলে এমন একটা সিস্টেমে বলো, এমন একটা ভাঁজে বলো যে তোমার বিবি খুশি হয়ে যায়, বেশি খুশি হয়ে যায়, নিজে চাখার পরে সেই আফসোসের কথা তোমার কাছে এসে যাতে ক্ষমা চায়। সুবহানাল্লাহ আজিজানে মোহতারাম, নবী মুস্তাফার সংসার এইভাবে চালাচ্ছে, নবী মুস্তাফা দৌড়ান চলতে আছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম ইবাদত করেন, কখনো জঙ্গলে চলে যায় নবী মুস্তাফা ইবাদত করেন, কখনো পাহাড়ে চলে যান নবী মুস্তাফা, কখনো ইবাদত করেন তো গুহাতে চলে যায় নবী মুস্তাফা, কখনো ইবাদত করেন তো ফাঁকা ময়দানে চলে যায়, সেই জায়গায় ইবাদত করছে, জিকির করছে, তাসবিহ করছেন, তাহলিল করছেন, তওবাতুন নাসুহা बात করছেন উম্মাতানি के लिए। उसके बाद হাত উঠাকে নবী মুস্তাফা দোয়া করতে আছেন আমাদের জন্য। এইভাবে নবী মুস্তাফা দৌড়ান চলছে। হযরতে জিবরিল আমিন আসার পরে নবী মুস্তাফাকে বলেছিলেন, ইকরা, আপনি পড়ুন। নবী মুস্তাফা বললেন, আমি পড়বো না। এই কারণে পড়বো না, আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়াল্লামা কামা লাম তাকুল তাআলা, হে মাহবুব, আপনি যাহা কিছু জানিতেন না, আমি আল্লাহ আপনাকে সবকিছু শিক্ষা দিয়ে এই দুনিয়াতে ধরতিতে আপনাকে উজালা করেছি। পড়ানে वाला কে? পবিত্র কোরআন বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। আজিজানে মোহতারাম, এর জন্য জিবরিলকে বলেছিলেন আমি পড়বো না। জিবরিল বলছেন আপনি পড়ুন, চাপ দিয়েছিলেন, নবী ডরানি অবস্থায় আসলেন। মা খাদিজাতুল কুবরা বলছেন, আল্লাহ নবী, আপনাকে এত ঘাবড়াহাট লাগছে কারণটা কি? বলে আজকে জিবরিলের সঙ্গে সাক্ষাৎ হলো, জিবরিলের সঙ্গে কথা হলো, জিবরিল আমাকে চেপে ধরেছিল, খুব শক্ত করে ধরেছিল, আমার কালো চাদরখানা আমাকে দিয়ে একটু আমাকে ঢেকে রাখো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া বিবির সঙ্গে কথা শেয়ার করবেন না তো কার সঙ্গে করবেন? বাবাজি ভাইরা, খাদিজাতুল কুবরা জ্ঞানী নারী ছিলেন, শিক্ষিতা নারী ছিলেন। নবী মুস্তাফার পাশে গিয়ে কখনো মাথায় হাত বোলায়, কখনো আপনার হাতে হাত বোলায়, কখনো শরীরে হাত দেয়, হাতটা ধরে বলতে আছে, আলামিন, আমি হচ্ছি আপনার সব, দুঃখে সুখে সব সময় আপনার পাশে দাঁড়িয়েছি, আপনাকে নিজের চুনাও করে আজকে নিজের করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলবেন না তো কাকে বলবেন? আজিজানে মোহতারাম, যখন বলা হলো নবী মুস্তাফা জানিয়ে দিলেন, ঠিক আছে চিন্তা নাই, আমার ভাই ওয়ারকা বিন নফল আছে, তার কাছে গেলেই সব খবরটা পেয়ে যাব। ওখানে চলে গেলেন, খবর পাওয়া গেল নাকি দিন প্রচার করতে হবে। নবী মুস্তাফা দিনের প্রচারে চলে গেলেন। বেশ কিছুদিন প্রচার করা হলো, কেউ আসলো না। এসেছিলেন সর্বপ্রথম একজন আবু বকর সিদ্দিক, নবী মুস্তাফার কাছে বাজি দুজন হয়ে গেল। তারপরে মা খাদিজাতুল কুবরা কালেমা পড়ে মুসলমান হলেন।
তিনজনা হয়ে গেল। আর একজন ব্যক্তি মিয়া বিবি নামাজ পড়ছে বাপজি ভাইরা, সোনালালেরা নামাজ যে পড়তে আছে, তো ছোট্ট বাচ্চা এবি ওখানে দাঁড়িয়ে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम तो तशरीफ बोलते आछे नमाज मेरे साथ पढ़ना है तो तुमको कलमा पढ़ना होगा, मुसलमान होते হবে আগে, তারপরে তুমি নামাজ পড়তে পারো। যাই হোক, ছোট্ট বাচ্চানি অবস্থায় কালমা পড়ে মুসলমান হলেন। বাজি নিষ্পাপ বাচ্চা, এর জন্য স্পেশাল হবে তার একটা টাইটেল লেগে গেল কাররামুল্লাহু ওয়াজহুল কারীম। বাপজি ভাই সোনালাল, আজকে ইসলামের বীর, আজকে ইসলামের শের, আল্লাহর শের আজ একই সঙ্গে একত্রিত হয়ে গেল। এর আপনারা দেখেন আস্তে আস্তে বিস্তারিত হতে লাগবে, বিস্তারিত এইভাবে চলতে লাগবে। বাপজি ভাই সোনালাল, আরো একজন বীর পালোয়ান নবী মুস্তাফার কাছে হাজির হবে। এলান করে দেওয়া হলো, अगर मोहम्मद के कोई मिटा सके तो मक्कार যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। মোহাম্মদকে যদি কতল করতে পারো, যা চাইবে তোমাকে তাই দিব। যদি মহিলা চাও, যটা মহিলা চাইবে তটা মহিলা দিব, টাকা দিব, জমি দিব, বাড়ি দিব, যা চাইবে দিব। ওই জায়গায় একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, এর নাম হচ্ছে উমার, খাত্তাবের বেটা উমার। উমার দাঁড়িয়ে গেছে, বলছে তো আমার বাঁ হাতের খেল, মোহাম্মদকে ফিনিশ করে দিতে পারো, কোনো চিন্তা নাই। উমার বলতে আছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, যাই। তো বাবাজি ভাইরা চলে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি আপনাদের শোনাচ্ছে একটু। হ্যাঁ, তো চলে যাচ্ছে। তো যাওয়ার পরে একজন ব্যক্তি বসে আছেন, সুফি মানুষ বসে আছেন, যার নাম হচ্ছে হযরত নাঈম বসে আছেন। বসে যায়, উমার কোথায় যাবে? তো আমি যেখানে মন সেখানে যাই, আপনি আমার রাস্তা রোখার কে? কেউ আমার রাস্তার সামনে দাঁড়াতে পারে না। তো আরে অত তাড়াহুড়া কিসের? একটু বসো, এক গ্লাস পানি খাও। কি ব্যাপার? কি মাথায় চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছ? কোথায়? তো কোথায় আর যাবো? মোহাম্মদকে কতল করতে যাচ্ছি। তো আরে ভাই, মোহাম্মদকে কতল করতে যাচ্ছ তো ঠিকই আছে, একটু বসো, এক গ্লাস পানি খাও, আমার কাছে একটু আরাম লাও, দুই একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে চলে যাও। তো যা বলার বলেন, খুব তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি বলবো? বুঝে হ্যাঁ বলেন। তো যেই মোহাম্মদকে তুমি কতল করতে যাচ্ছ, সেই মোহাম্মদ কাছে পৌঁছাতে পারবে কিনা তার একটা তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? ওই দেখো সামনে একটা ছাগল বাঁধা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমার কাছে কি দেখছো? ছাগলের বাচ্চা। তো এই বাচ্চাটাকে ছাড়বো আর তোমাকেও ছাড়বো। যদি মায়ের কাছে পৌঁছাবার আগে বাচ্চাটাকে ধরে নিতে পারো, তাহলে তুমি মোহাম্মদের কাছে পৌঁছাতে পারবে, তুমি কতল করতে পারবে। আর যদি না পারো তাহলে পারবে না। ও মাত্র রেগে একবার ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, এত সামান্য একটা বাচ্চা। ঠিক আছে, আপনি ছাড়েন। বাজি 4 হাত আগা পিছা করে বাজি বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। বাচ্চাটা মায়ের কাছে পৌঁছে গেল, উমার ধরতেই পারল না। উমার তো মেজাজ গরম হয়ে গেল, এত পরীক্ষায় প্রথমেই ফেল। বলছে উমার, নবীকে কতল করতে যাবা, তার আগে আর একটা খবর শোনালো। কি? বুঝছে যেই নবীকে মারতে যাচ্ছ, জবাই করতে যাচ্ছ, সেই নবীর কালমা পড়ে তোমার আপন শাখা বোন মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। খবর তো জানিয়ে না? ঠিক আছে, মোহাম্মদের কাছে পৌঁছাবার আগে বোনের বাড়ি যাই। বোনের বাড়ি চলে আসলো। আসার পরে বাজি দরজায় খটখট করে আওয়াজ করছে, ফাতেমা। এ তো ভাই চলে এসেছে। বাবুজি কোরআন তেলাওয়াত হচ্ছিল, শিক্ষা দিচ্ছিল শিক্ষক। এই মাদ্রাসায় বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছে তো নাকি? শিক্ষক যদি না হয় তাহলে বাচ্চারা শিক্ষা পাবে না। তাহলে এটা হচ্ছে শিক্ষার জায়গা। আর শিক্ষা নিয়ে আপনি যখন ইবাদত করবেন, তখন আপনার ইবাদতটা কাজে লাগবে। তো ওই জায়গায় যাওয়ার পরে বলছে, আমি উমার, দরজা খোলো তাড়াতাড়ি। বাপজি ভাইরা কোরআনকে তাড়াহুড়াকে লুকিয়ে আর স্বামীকে লুকিয়ে দিল, যে পড়াচ্ছিল তাকে লুকিয়ে দিল। ফাতেমা বলছে, আমি তো নিজের আপন বোন, ঠিক আছে, মার যদি খেতে হয় তো আমি খাবো, ওরাকে খাইতে দিব না। বাবা যে একবার বুক ফুলিয়ে সামনে চলে গেল, যাওয়ার পরে দরজা খুলে দিল।